গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারট রিডার সময় চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো দেখে নিই, চলো আজকে সোমবার, আজকের এনার্জিতে তোমার পার্সন তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমার পার্সনের সাথে ডিস্টেন্স হয়ে গেছে। এমন অবস্থায় তোমার পার্সন আজকের দিনে তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে সেটাই দেখে নেবো আজকের রিডিং এর মাধ্যমে। তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা কিন্তু তোমাদের সাথে রিজনেট করবে। কিন্তু রিজনেট করতে গেলে আগে তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। যারা নতুন আছো তাদেরকে বলবো আগে সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে, কারণ আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করছি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, জানতে চাও, তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো দেখে নিই আজকে সোমবার, আজকের দিনে তোমার পার্সন তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও আজকের দিনে তোমার পার্সন তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, তার মন মস্তিষ্কে কি চলছে। যারা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তাদের পার্সন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, আমাকে জানাও এই মুহূর্তে যারা আমাকে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের পার্সন অ্যাট প্রেজেন্ট রাইট নাও আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হে সেনেক্সপেরাইট, প্লিজ আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও আজকের দিনে এই ব্যক্তি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকা অবস্থায় আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। ওকে 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 দেখো, এখানে কোনো তৃতীয় ব্যক্তি তো ডেফিনেটলি আছে, আমি যা এনার্জি পাচ্ছি, ঠিক আছে। তোমার এবং তোমার পার্সনের লাইফে কোনো তৃতীয় ব্যক্তি রয়েছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন তোমাকে চিট করেছে, বেইমানি করেছে এবং তৃতীয় ব্যক্তিকে চুজ করেছে, তোমাকে অ্যাজ এ অপশন হিসেবে ট্রিট করেছে। এখানে তোমার পার্সনের কাছে দুটো অপশন ছিল, এনার্জি এটাই আসছে, ঠিক আছে। তুমি ছিলে এবং সেই তৃতীয় ব্যক্তি ছিল। এবার এখানে তৃতীয় ব্যক্তি যে কেউ হতে পারে, তার পরিবারের কেউ হতে পারে, বা এক্সট্রা অন্য কোনো পার্সনও তার লাইফে থাকতে পারে, বা যদি কেউ সে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে থাকে সেটাও হতে পারে, বা এখানে তৃতীয় ব্যক্তি তার হাজবেন্ড বা তার ওয়াইফও হতে পারে। এখানে ডেফিনেটলি ডেফিনেটলি কোনো তৃতীয় ব্যক্তির মানে এনার্জি আমি পাচ্ছি, এবং এই তৃতীয় ব্যক্তির কারণেই তোমার পার্সন তোমাকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। বা এটাও বলা যায় যে এই তৃতীয় ব্যক্তির জন্যই তোমাদের দুজনের সম্পর্কটা আজকে ভেঙে গেছে। তোমার পার্সন বলতে পারা যায় এক রকমের যে এখানে তোমার পার্সন ভীষণ ইগোয়েস্টিক একজন পার্সন, ঠিক আছে, ভীষণ ডমিনেটিং নেচারের এবং ইগোয়েস্টিক একজন পার্সন। তোমরা তাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছিলে, 10 অফ পেন্টিকেল সেটাই নিয়ে করছে, তোমরা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলে যে তুমি তৃতীয় ব্যক্তির কথা শুনো না, শুনে চলো না, এ কিন্তু আমাদের সম্পর্কটাকে ভাঙার চেষ্টা করছে, বা এ কিন্তু আমাদের সম্পর্কটা মানে ঠিক ভালো চোখে দেখছে না, এ চায় না কিন্তু যে আমরা জীবনে আরো এগিয়ে যাই বা একসাথে থাকি, এ কিন্তু আমাদের সম্পর্কটা ভেঙে দেবে। তোমরা এইভাবে তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছো, কিন্তু সে এতটাই জেদি এবং এতটাই একগুঁয়ে টাইপের যে সে তোমার কোনো কথা শুনতে চায়নি। এবং তৃতীয় ব্যক্তিকে এই ব্যক্তি চুজ করার কারণ হচ্ছে তৃতীয় ব্যক্তিকে কোথাও না কোথাও এই ব্যক্তি তৃতীয় ব্যক্তির দ্বারা ম্যানুপুলেট হয়েছে, ঠিক আছে। তৃতীয় ব্যক্তি এই ব্যক্তিকে অনেক কিছু মানে ওই হয় না যে ব্রেন ওয়াশ করা বা অনেক কিছু বোঝানো, তোমাকে নিয়ে অনেক কিছু উল্টোপাল্টা এখানে তৃতীয় ব্যক্তি তাকে বোঝানোর চেষ্টা করেছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন
সেই তৃতীয় ব্যক্তিকে বিশ্বাস করে নিয়েছে, তোমাদের কোনো কথা শুনতে চায়নি এবং তোমাকে ছেড়ে চলে এসছে, মুভ অন করে গেছিল। ঠিক আছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। তোমরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছো কিন্তু সে বোঝেনি। সে তার লাইফে দুটো অপশন ছিল, তুমি ছিলে, তৃতীয় ব্যক্তি ছিল। সে তার জীবনের সবচেয়ে মানে ভুল ডিসিশনটা নিয়েছে, এরকম একটা এনার্জি আসছে যে সে ভুল ডিসিশন নিয়েছে। কারণ এখানে যে তৃতীয় ব্যক্তি রয়েছে, সে তৃতীয় ব্যক্তি যে খুব সুবিধার সেরকম আমি দেখতে পাচ্ছি না। এখানে তৃতীয় ব্যক্তির দ্বারা তোমার পার্সন বিশালভাবে কন্ট্রোল হয়ে রয়েছে, ম্যানুপুলেট হয়ে রয়েছে, যেটা কোথাও না কোথাও তার তোমার পার্সনের ক্ষেত্রেও প্রচন্ড এফেক্ট ফেলছে। তোমার পার্সন যে তৃতীয় ব্যক্তিকে চুজ করেছে বলে যে খুব ভালো রয়েছে, খুব হ্যাপি রয়েছে, এমনটা কিন্তু নয়। এখানে কোথাও না কোথাও তোমার পার্সনেরও মনে হচ্ছে যে সে একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছে। ঠিক আছে, এখন এখন যদি বলো তার এনার্জি কি, তাই বলবো যে এখন তার এনার্জি এটাই রয়েছে যে সে না বুঝতে পারছে যে সে একটা রং ডিসিশন নিয়ে ফেলেছে এবং কোথাও না কোথাও সে তৃতীয় ব্যক্তি থেকে বেরোনোর একটা চেষ্টা করছে, প্ল্যান করছে। কারণ তৃতীয় ব্যক্তি তাকে এমনভাবে আঁকড়ে ধরে রেখেছে বা এমনভাবে চেপে ধরে রেখেছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন বলতে পারা যায় যে বুঝে উঠতে পারছে না যে তার কি করণীয়। সে যেন একদম মানে মানে ওই তৃতীয় ব্যক্তির সম্পর্কে না ঝুলে রয়েছে। কারণ এই ব্যক্তি তৃতীয় ব্যক্তিকে চুজ করলেও এই ব্যক্তি যদি মনে করো যে তোমাকে ভুলে গেছে, তোমাকে মানে তোমার কথা মনে পড়ে না, তৃতীয় ব্যক্তিকে নিয়ে খুব ভালো রয়েছে, এমনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এই ব্যক্তি না তৃতীয় ব্যক্তির সাথে ভালো রয়েছে, এই ব্যক্তি না তোমাকে ভুলে থাকতে পারছে, বুঝতে পারছি তো। যেখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও এই সম্পর্ক থেকে সেটা মানে তৃতীয় ব্যক্তি এখানে দেখতে পাচ্ছি তার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি রিসেন্ট। এখানে তৃতীয় ব্যক্তির দ্বারা তোমার পার্সন এমনভাবে মানে হয় না যে তৃতীয় ব্যক্তি তাকে এমনভাবে মানে কন্ট্রোল করছে যেখানে দাঁড়িয়ে তৃতীয় ব্যক্তি তার তোমার পার্সনের জীবনে একটা মাথা ব্যথা, একটা হেডেকের কারণ হয়ে দাঁড়িয়েছে। যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন না খুব চাইছে যে এই সম্পর্ক থেকে নিজেকে বার করে আনতে। একটা টাইমে নিজের স্ব ইচ্ছায় সে তোমাকে ছেড়ে তৃতীয় ব্যক্তির কাছে গেছিল, কিন্তু আজকে আমি বলবো এই ব্যক্তি তৃতীয় ব্যক্তি থেকে বেরোতে চাইছে, নিজের একটা লাইফ আবার আলাদা করে শুরু করতে চাইছে, নিজের মতো একটা মানে সময় কাটাতে চাইছে যেখানে তৃতীয় ব্যক্তি তাকে সেই সময়টা দেয় না। প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়াল একটা সময় কাটানোর ব্যাপার থাকে যে হ্যাঁ আমি আমার মতন একটু থাকতে চাই, সেইটাই তোমার পার্সনকে থাকতে দেওয়া হচ্ছে না, তৃতীয় ব্যক্তি থাকতে দিচ্ছে না। যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন চাইছে খুব করে যে এবার আমি তৃতীয় ব্যক্তি থেকে বেরিয়ে আসবো এবং আমার নিজের লাইফটা নিজের মতন করে স্পেন্ড করব, আমি আর তৃতীয় ব্যক্তির সাথে থাকতে চাই না। তৃতীয় ব্যক্তিকে ইগনোর এবং অ্যাভয়েড করার একটা টেন্ডেন্সি আমি কিন্তু তোমার পার্সনের দিক থেকে দেখতে পাচ্ছি। দ্য ওয়ার্ল্ডের এনার্জি, এখানে যে তৃতীয় ব্যক্তি রয়েছে সেই তৃতীয় ব্যক্তি তোমার পার্সনকে কোথাও না কোথাও মানে নিজের একটা জগতের মধ্যে আটকে রেখে দিয়েছে। ঠিক আছে, তৃতীয় ব্যক্তি কোনোভাবেই চায় না যে তোমার পার্সন তার জীবন থেকে বেরিয়ে যাক। ঠিক আছে, তাকে ছেড়ে দিক বা তাকে ছেড়ে অন্য কাউকে চুজ করুক, এটা কোনোভাবেই চায় না। তৃতীয় ব্যক্তি ভীষণ ম্যানুপুলেট এবং ভীষণ চালাক চতুর, এরকমও আমি এনার্জি পাচ্ছি। কুইন অফ ওয়ান্স এর এনার্জি ভীষণ কন্ট্রোলিং নেচারের। দেখো তোমার পার্সনকে না এই ব্যক্তি নিজের হাতে ধরে রেখে দিয়েছে। হতে পারে তোমার পার্সনের কিছু উইক পয়েন্ট এই ব্যক্তি জানে, তৃতীয় ব্যক্তি জানে, যেখানে দাঁড়িয়ে সেই উইক পয়েন্টটাকে কাজে লাগিয়ে বা সেই উইক পয়েন্টটাকে মানে কি বলে পাওয়ার বানিয়ে সে তোমার পার্সনকে নিজের কাছে ধরে রাখতে চায়, যেটা তোমার পার্সন একেবারেই মেনে নিতে পারছে না। খুবই তার যন্ত্রণা হচ্ছে, তার কষ্ট হচ্ছে, এরকম দেখতে পাচ্ছি। সে চাইছে না যে আর এই সম্পর্কে মানে থাকতে চাইছে না আর কি। দ্য টাওয়ারের এনার্জি, তোমার পার্সন কিন্তু মেন্টালি প্রচন্ড ভাবে ডিস্টার্ব হয়ে রয়েছে। তোমার পার্সন যে বলো যে খুব ভালো রয়েছে, হ্যাঁ যে আমাকে তো ছেড়ে দিয়েছিল, তৃতীয় ব্যক্তিকে তো চুজ করেছিল মানে তো সে খুব ভালোই আছে আছে না, এমনটা কিন্তু নয়। তোমার পার্সনের কিন্তু মেন্টাল হেলথ প্রচন্ড রকম ডিস্টারবেন্স দেখা যাচ্ছে, ফাইন্যান্সিয়ালি প্রচন্ড ডিস্টারবেন্স রয়েছে। মানে সে আস্তে আস্তে না ধ্বংসের দিকে যাচ্ছে, মানে মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে তোমার পার্সনকে না মানে একদম শেষ করে দিচ্ছে এমন একটা মানে মানে তৃতীয় ব্যক্তির এনার্জি যেটা দেখতে পাচ্ছি।
এফেক্টটা তোমার পার্সনের উপর এমন ভাবে ফেলছে এবং তোমার পার্সনকে এমন ভাবে কন্ট্রোল করে ধরে রাখার চেষ্টা করছে যেখানে তোমার পার্সন সাফোকেশন ফিল করছে, তার কোনো কিছুই যেন ঠিক যাচ্ছে না। দেখো, মন ভালো থাকলে দেখবে সমস্ত কিছু কাজেও মন বসে, সমস্ত দিক থেকেই ভালো থাকে, মনও ফুরফুরে থাকে, শরীরও ভালো থাকে। কিন্তু যেখানে যদি মনই ভালো না থাকে সেখানে দেখবে কোনো কিছুই ভালো হয় না। তো এখানে তোমার পার্সনের ক্ষেত্রেও সেটাই রয়েছে, তোমার পার্সনের মন ভালো নেই, তৃতীয় ব্যক্তির দ্বারা ভীষণভাবে মানে আক্রান্ত বলতে পারা যায় তোমার পার্সন। 4 অফ পেন্টিকলস এর এনার্জি, এখানে তোমার পার্সন দেখতে পাচ্ছি তোমাকে নিয়ে প্রচন্ড ভাবে চিন্তা ভাবনা করছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবছে, এবং এটা কোথাও না কোথাও তার মানে একটা হয় না যে রিগ্রেট ফিল হয় বা রিয়েলাইজেশন হচ্ছে যে সে বোধহয় ভুল করে ফেললো, সে কেন এই তৃতীয় ব্যক্তিকে চুজ করলো, কেন সে তোমাকে তোমার কথা মানে বুঝতে চাইলো না, বা তুমি তাকে এত বোঝানোর চেষ্টা করেছিলে, কেন সে তোমার কথা শুনলো না। এরকম একটা এনার্জি তোমার পার্সনে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমার পার্সন তোমাকে নিয়ে প্রচন্ড ভাবে চিন্তা ভাবনা করছে, তোমাকে নিয়ে যে চিন্তা করছে না এমনটা নয়, তোমাকে নিয়ে ভাবছে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, প্লিজ ইউনিভার্স জানাও আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। নাইট অফ কাপসের এনার্জি, এই ব্যক্তি তোমার প্রতি ইমোশন ফিলিং সবই রয়েছে, হতে পারে তুমি এবং এই পার্সন মানে বিবাহিত, ম্যারেড, বা এই ব্যক্তি তোমাকে কমিটমেন্ট দিয়েছিল যে সারা জীবন তোমার সাথে থাকবো, তোমার পাশে থাকবো, তোমাকে ছেড়ে কখনো যাব না, এরকম কমিটমেন্টও দিয়ে থাকতে পারে এই পার্সন, যেখানে সেই কমিটমেন্টটা ধরে রাখতে পারেনি। ঠিক আছে, তোমার সাথে একটা পরিবারগত সম্পর্ক আমি এই ব্যক্তির সাথে দেখতে পাচ্ছি, বিশেষ করে ম্যারিডের সম্পর্ক দেখতে পাচ্ছি, হতে পারে তুমি এই ব্যক্তির সাথে ম্যারিড ছিলে, এই ব্যক্তি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে গেছে, অথবা এটাও হতে পারে যে ব্যক্তি তোমাকে কমিটমেন্ট দিয়েছিল যে আমি তোমার সাথে সারা জীবন থাকবো, যেটা সে প্রমিসটা রাখেনি। ঠিক আছে, কিন্তু এই ব্যক্তির বলতে পারো যে তোমার প্রতি ফিলিংস ইমোশনস আছে কিনা, আমি বলবো হ্যাঁ ডেফিনেটলি আছে, এবং এই ব্যক্তি কিন্তু তোমাকে আবার পেতে চায়। দ্য মুনের এনার্জি, তৃতীয় ব্যক্তির সাথে এই ব্যক্তির প্রচন্ড ঝামেলা, অশান্তি চলছে, আর্গুমেন্ট হয় তৃতীয় ব্যক্তির সাথে, তৃতীয় ব্যক্তি তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, যেটা তোমার পার্সন একেবারেই সহ্য করতে পারছে না, যেখানে দাঁড়িয়ে দুজনের মধ্যে একটা আর্গুমেন্ট, একটা ঝগড়া, একটা অশান্তি ডেফিনেটলি চলছে এদের মধ্যে। এবং এই ঝগড়া অশান্তির কারণ তোমরাও হতে পারো বা তুমিও হতে পারো, তোমাকে নিয়েও এই ব্যক্তিদের মধ্যে, এই ব্যক্তি আর তৃতীয় ব্যক্তির মধ্যে ঝগড়া অশান্তি চলতে পারে। 3 অফ পেন্টিকলস এর এনার্জি, এখানে তোমার পার্সন আদার্স কারোর কাছে কোনোভাবে অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করছে যে কিভাবে এই তৃতীয় ব্যক্তি থেকে সে নিজেকে বার করবে এবং তোমার কাছে আবার ফিরে আসবে, কোনো কি চান্স আছে, বা তুমি কি তাকে আর একসেপ্ট করবে, এরকম জানার চেষ্টা করছে, হতে পারে তোমাকে স্পাই করার চেষ্টা করছে, বা তোমার এবং তোমার পার্সনের মধ্যে যদি কোনো আদার্স কেউ এমন কোনো মিউচুয়াল ফ্রেন্ড থেকে থাকে যে তোমাকেও চেনে বা তোমার সাথেও যোগাযোগ রয়েছে, তোমার পার্সনের সাথেও যোগাযোগ রয়েছে, তো সেখানে দাঁড়িয়ে সে চেষ্টা করছে যে সেই পার্সনের সাথে, পার্সনের কাছে গিয়ে তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে যে তুমি এখন কি করছো, বা তোমার লাইফে নতুন কেউ এসছে কিনা, এরকম জানার কিন্তু চেষ্টা করছে এই ব্যক্তি। 9 অফ ওয়ান্স এর এনার্জি, এই ব্যক্তি প্রচন্ড পুরনো কথা চিন্তা করছে, ভাবছে যখন তোমার সাথে সে সম্পর্কে ছিল সেটা কত ভালো সম্পর্ক একটা ছিল, তুমি কখনো তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করনি বা কখনো তাকে কন্ট্রোল করার চেষ্টা করনি, যেটা সে তৃতীয় ব্যক্তির দ্বারা হচ্ছে, সেটা তাকে আরো বেশি কষ্ট দিচ্ছে যে সে তো আমাকে নিঃস্বার্থ ভালোবেসেছিল, আমাকে কত বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি তার কোনো কথা শুনতে চাইনি, তার কোনো কথা মানতে চাইনি, তাকে উল্টে দোষ দিয়ে আমি তৃতীয় ব্যক্তিকে চুজ করলাম, এবং আজকে আমি কত বড় একটা ভুল করে ফেললাম। আজকে তৃতীয় ব্যক্তি তার কাছে কোথাও না কোথাও একটা বোঝা হয়ে দাঁড়িয়ে রয়েছে, তাকে সে নিতে পারছে না, সহ্য করতে পারছে না, তার কাছ থেকে বেরোনোর চেষ্টা করছে, প্ল্যান করছে যে কিভাবে আবার নতুন করে লাইফটা শুরু করা যায়। পেজ অফ ওয়ান্স এনার্জি, এই ব্যক্তি তোমাকে নিয়ে প্রচন্ড ভাবে, এই ব্যক্তির মন মস্তিষ্ক জুড়ে শুধু তোমরাই রয়েছো, তোমাকে নিয়ে চিন্তা ভাবনা এই ব্যক্তিকে দেখতে পাচ্ছি, এবং কোথাও না কোথাও যখন তোমাকে নিয়ে ভাবে চিন্তা করে তখন তার মন মস্তিষ্কে এটাও চলে যে আমি কি করে এত ইম্যাচিউরের মতন একটা ডিসিশন নিয়ে নিলাম, আমি কেন তাকে বুঝলাম না, কেন আমি একটা বাচ্চাদের মতো বোকামি করে ফেললাম, সে আমাকে এত বোঝানোর চেষ্টা করেছিল, তা উল্টে তাকে আমি দোষ দিয়ে ফেললাম, এরকম নানা রকমের চিন্তা এই ব্যক্তির মন মস্তিষ্কে ঘুরছে, এবং কোথাও না কোথাও এই ব্যক্তি নিজের কৃতকর্মের জন্য কিন্তু মানে
হয় না যে রিগ্রেট ফিল করা, সেই রিগ্রেট ফিল করছে, অনুতপ্ত ভীষণভাবে, যে আজ যদি আমি তাকে একটু বোঝার চেষ্টা করতাম, সে আমাকে যেটা বোঝানোর চেষ্টা করেছে সেটা যদি আমি একটু মন দিয়ে শুনতাম, বা নিজের রাগ জেদ ইগো যদি এগুলো না দেখাতাম, তাহলে হয়তো আজকে আমাদের রিলেশনটা ব্রেক হতো না, আর আজকে আমি এরকম পরিস্থিতির মধ্যে থাকতে পারতাম না। পেজ অফ সর্সের এনার্জি, এখানে তৃতীয় ব্যক্তির সাথে তার ভীষণ রকম একটা ইগো ক্লাশ ডেফিনেটলি হয়, কারণ তৃতীয় ব্যক্তি এখানে প্রচন্ড মাত্রায় তোমার পার্সনকে চেপে ধরে আঁকড়ে রাখতে চায়, যেটা কোনোভাবেই তোমার পার্সনের কাছে মানে ঠিক মানে হয় না যে আমি পারছি না আর নিতে। তুমি আমাকে কন্ট্রোল কেন করবে, তুমি আমাকে ম্যানুপুলেট কেন করবে? তোমার যদি আমাকে পছন্দ হয়, তোমার যদি আমাকে ভালো লেগে থাকে, তুমি আমাকে মুক্ত আকাশের মতো ছেড়ে দেবে না, পাখিরা যেমন ঘোরে আকাশে সেরকম ছেড়ে দেবে। তুমি কেন আমাকে ম্যানুপুলেট করছো, কেন আমাকে চেপে ধরে রাখার চেষ্টা করছো? তৃতীয় ব্যক্তি এটা সেটাই করতে চায়। তৃতীয় ব্যক্তি নিজের চাহিদা, নিজের শখ আহ্লাদ সমস্তটাই তোমার পার্সনের ঘাড়ে চাপিয়ে দিতে চায়, যেটা কোথাও না কোথাও তোমার পার্সনের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। একটা ভীষণ বার্ডেন ফিল করছে, একটা বোঝা ফিল করছে। ঠিক আছে, আচ্ছা এই ব্যক্তি কি তোমার লাইফে ফিরে আসবে? প্লিজ ইউনিভার্স জানাও, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের লাইফে ফিরে আসবে? প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের লাইফে ফিরে আসবে? এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের লাইফে ফিরে আসবে? প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের লাইফে ফিরে আসবে? সেভেন অফ কাপসের এনার্জি, দ্য ম্যাজিশিয়ান, সিক্স অফ পেন্টিকেলসের এনার্জি, এইসব শর্টসের এনার্জি। ডেফিনেটলি এই ব্যক্তি তোমার লাইফে ফিরতে চায়, ঠিক আছে, এবং ফেরার চান্সেসও রয়েছে। কিন্তু আমি এটাও এর সাথে বলবো যে এখানে যে তৃতীয় ব্যক্তি রয়েছে, সেই তৃতীয় ব্যক্তি কিন্তু বিশাল মাত্রায় মানে ম্যানিফেস্ট বলো বা স্পেল করো, এগুলো কিন্তু তোমার পার্সনের ওপর করে রেখেছে। ঠিক আছে, যে এত সহজে এখানে তৃতীয় ব্যক্তিকে ছেড়ে যদি বলো যে তোমার কাছে আসবে বা খুব তাড়াতাড়ি চলে আসবে, এমনটা কিন্তু এনার্জি আমি দেখতে পাচ্ছি না। এখানে তৃতীয় ব্যক্তির চাহিদা প্রচন্ড দেখতে পাচ্ছি। তৃতীয় ব্যক্তি মানে মেটেরিয়ালিস্টিক একজন পার্সন, যেখানে তোমার পার্সনের সাথে শুধুমাত্র টাকা পয়সার সম্পর্ক। তোমার পার্সন তৃতীয় ব্যক্তিকে অনেক রকম টাকা পয়সা দিয়ে হেল্প করেছে দেখতে পাচ্ছি, প্রচুর টাকা পয়সা দিয়ে হেল্প করেছে তৃতীয় ব্যক্তিকে, যে কারণে তৃতীয় ব্যক্তি কোনোভাবেই তোমার পার্সনকে হাতছাড়া করতে চায় না। অনেক রকমের স্পেল করে, অনেক রকমের ব্ল্যাক ম্যাজিক করে, যাতে তোমার পার্সনকে ধরে রাখতে পারে। দেখো এইসব করে তো তার শরীরটাকে ধরে রাখা যায় এবং সে যেরকম বলছে সেরকম করা যায়, কিন্তু তার মনটাকে কিন্তু ধরে রাখা যায় না। এখানে তোমার পার্সন কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে যে তৃতীয় ব্যক্তি তার সাথে কি ব্যবহার করছে, বা তৃতীয় ব্যক্তি তাকে কি করে ধরে রেখেছে শুধুমাত্র টাকা পয়সার জন্য বা নিজের সুখ সুবিধা চাহিদা মেটানোর জন্য। সে তৃতীয় ব্যক্তি তোমার পার্সনকে ধরে রেখেছে, যেটা এতদিনে তোমার পার্সন রিয়েলাইজ করতে পারছে, যে কারণে এসব সর্সের এনার্জি। এবার এই ব্যক্তি কোথাও না কোথাও একটা স্ট্যান্ড নিতে চাইছে যে এইবার আমি তৃতীয় ব্যক্তি থেকে নিজেকে বার করব এবং নিজের লাইফটা নিজের মতো কাটাবো। আমি আর কারুর কোনো চাহিদা মেটাবো না, আমি আর কারুর কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারবো না। কিন্তু এখানে তৃতীয় ব্যক্তি প্রচন্ড মাত্রায় মানে মেটারিয়ালিস্টিক পার্সন, খুব চাহিদা, তার ডিমান্ডিং নেচারের মানুষ এখানে তৃতীয় ব্যক্তি। টাকা পয়সা সোনা দানা গয়নাগাটি প্রচুর চাহিদা এই ব্যক্তি, এবং সেটা তোমার পার্সন দিয়েও এসছে, যেটাকে তার লোভটা আরো বেড়ে গেছে তৃতীয় ব্যক্তির। ঠিক আছে, লোভ আরো বেড়ে গেছে। এই ব্যক্তি তোমার প্রতি কি ফিলিংস রয়েছে? প্লিজ ইউনিভার্স জানাও, এই ব্যক্তির আমার ভিউয়ার্সদের নিয়ে কি ফিলিংস রয়েছে? এই ব্যক্তির আমার ভিউয়ার্সদের নিয়ে কি ফিলিংস রয়েছে? এই ব্যক্তির আমার ভিউয়ার্সদের নিয়ে কি ফিলিংস রয়েছে? প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, এই ব্যক্তির আমার ভিউয়ার্সদের নিয়ে কি ফিলিংস রয়েছে? এইট অফ কাপসের এনার্জি, টেন অফ ওয়ান্সের এনার্জি, ফোর অফ ওয়ান্সের এনার্জি, সেভেন অফ শর্টসের এনার্জি, পেজ অফ কাপসের এনার্জি। দেখো ফিলিংস ইমোশন যদি বলো, ডেফিনেটলি এই ব্যক্তি যদি বলো এখন কি চাইছে বা তোমার প্রতি কি ফিলিংস রয়েছে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এই ব্যক্তি তৃতীয় ব্যক্তি থেকে পুরোপুরি মুখ ঘুরিয়ে নিতে চাইছে। তৃতীয় ব্যক্তি এখানে তার কাছে বোঝা ছাড়া আর কিছু না, বা তার দায়িত্ব। ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে হতে পারে তৃতীয় ব্যক্তি তার ফ্যামিলি মেম্বার্স, যেখানে সে এত তাড়াতাড়ি তার রেসপন্সিবিলিটিসটাকে মানে নেগলেক্ট করতে পারবে না, রিফিউজ করতে পারবে না। তো যেখানে দাঁড়িয়ে সে তার রেসপন্সিবিলিটিস পালন করছে, কিন্তু মন থেকে একেবারেও চায় না যে তৃতীয় ব্যক্তির সাথে তার সম্পর্কটা সামনের দিকে এগিয়ে যাক। উল্টে আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তি তৃতীয় ব্যক্তিকে সম্পূর্ণরূপে ইগনোর করছে এবং
তোমার কথা প্রচন্ড মাত্রায় চিন্তা করছে, তোমার উপর ফোকাসটা রেখেছে, তোমার প্রতি ফিলিংস ইমোশন ডেফিনেটলি এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি। এই ব্যক্তি তৃতীয় ব্যক্তি থেকে মুভ অন করতে চায় এবং তোমার কাছে ফিরতে চায়, কারণ তোমার প্রতি এই ব্যক্তির একটা ফিলিংস আছে, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি আর চায় না যে ভুলটা সে করে ফেলেছে, সেই ভুলটা সে রিয়েলাইজ করেছে, তোমার ব্যক্তি তোমার মনের মানুষ সেটা রিয়েলাইজ করেছে এবং তৃতীয় ব্যক্তি থেকে মুভ অন করার চেষ্টা করছে এবং তোমার কাছে ফিরে আসার চেষ্টা করছে এই ব্যক্তি। এই ব্যক্তি কিন্তু তোমার কাছে ফিরে এসে তোমাকে বিয়ের জন্য বা ম্যারেজের জন্য কমিটমেন্ট দিতে পারে, সেরকমও আমি এনার্জি পাচ্ছি, যে আমি যে কমিটমেন্টটা তাকে দিয়েছিলাম কিন্তু সেটা ব্রেক করে ফেলেছিলাম, তাকে সেই প্রমিসটা আমি পুনরায় ফিরে এসে আবার তাকে দিতে চাই এবং এবারে সেই প্রমিসটা সঠিক প্রমিস হবে এবং সেটা সত্যি হবে। আমি আর এই ব্যক্তিকে ছেড়ে মানে তোমাকে ছেড়ে আর যাব না, এই রকম একটা এনার্জি এই ব্যক্তির মধ্যে কাজ করছে, যেটা আমি দেখতে পাচ্ছি। কারণ এই ব্যক্তি এখন তোমাকে নিয়ে প্রচন্ড ভাবে, তার মন মস্তিষ্ক জুড়ে শুধু তুমি আর তুমি রয়েছো। তৃতীয় ব্যক্তিকে টোটালি ইগনোর করছে, জাস্ট যতটুকু কথা বলার প্রয়োজন ততটুকু কমিউনিকেশন করছে, যে মানে ডিউটিটা করার, যে রেসপন্সিবিলিটিটা নেভানো সেইটুকুই খালি করছে, বাদ বাকি সে তার প্রতি যে খুব মাখো মাখো সম্পর্ক বা তাকে নিয়ে যে খুব ভালো রয়েছে এমনটা কিন্তু দেখতে পাচ্ছি না। উল্টে দেখতে পাচ্ছি এই ব্যক্তি মানে যতই রেসপন্সিবিলিটিস পালন করুক, যাই করুক, এ কিন্তু মনে মনে প্ল্যান করছে যাতে কিভাবে এই তৃতীয় ব্যক্তি থেকে নিজেকে বার করা যায়, মুভ অন করা যায়, লেট গো করা যায়। তৃতীয় ব্যক্তিকে অলরেডি ইগনোর করতে শুরু করে দিয়েছে এবং এই ব্যক্তি আবার পুনরায় তোমার কাছে ফিরে আসতে চাইছে এবং তোমার কাছে ফিরে এসে তোমাকে আবার কমিটমেন্ট দিতে চাইছে। ওকে, তো এটাই ছিল আজকের তোমার পার্সনের এনার্জি। আজকের ডেটে তোমার পার্সনের এনার্জি কি চিন্তা, যখন তোমরা এই রিডিংটা দেখতে বসো সেই সময় তোমার পার্সন তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, এটাই চিন্তা ভাবনা করছে। আজকেই ছিল এই আজকের দিনের এনার্জি এটাই। ওকে, তো এটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ইউনিভার্সের কাছে আজের রিডিংটা কিন্তু ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন তোমার সাথে ঘটে। ঠিক আছে, সবসময় ক্লেম করবে ইউনিভার্সের কাছে, ক্লেম করলে তবেই কিন্তু ইউনিভার্স সেটা পূরণ করবে। যখনই যেটা ভালো হবে তখনই সেটা ক্লেম করার চেষ্টা করবে। ওকে, আপসেট হয়ে রয়েছে, দেখো 5 অফ কাপসের এনার্জি, প্রচন্ড তোমার প্রতি ইমোশনস রয়েছে কিন্তু সেটা জাহিরও করতে পারছে না এই তৃতীয় ব্যক্তির কারণে। প্রচন্ড আপসেট হয়ে রয়েছে, স্যাড, ভীষণ একা ফিল করছে, তোমার কাছে যেতে মন চাইছে এই ব্যক্তির। তো চলো আবার একটা নতুন রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো, আজকের মতন আসি, টাটা।